অবশেষে লাস্ট চেষ্টা করেও এড়াতে পারল না অনির্বাণকে রায়। নিজের গুরুর হাত থেকে শীর্ষ অ্যাওয়ার্ডটা তুলে নিল রায়। তো বন্ধুরা, মিঠিঝোড়া ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আজকে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। বেস্ট এমপ্লয়ি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য যখন রায়ের নাম ডাকা হয়, ঠিক সেই সময় সবাই মিলে গণতালি দিতে থাকে। রায়ের বৌমণি, স্রোত, রায়ের মা সবাই মিলে জোর জোর করে হাততালি দিতে থাকে। আর এর মা বলতে থাকে, জানো তো মিষ্টি, আমার চোখটা জুড়িয়ে আসছে। আজকে যদি তোমার শ্বশুরমশাই থাকতো, এটা দেখে আরো বেশি খুশি হতো। সে তো পাড়ায় সকলের মধ্যে মিষ্টি বাটা শুরু করে দিত যে তার মেয়ে আজকের এত বড় একটা কাজ করেছে। কথা বলে রায়ের মা কাঁদতে শুরু করে। তখনই রায়ের বৌমণি বলতে থাকে, মা, আজকের এই আনন্দের দিনে চোখের জল ফেলে রায়ের অমঙ্গল ডেকে আনবেন না প্লিজ। ঠিক সেই সময় রাই যখন স্টেজে গিয়ে দাঁড়ায়, তখনই ওই অ্যাওয়ার্ডটা তুলে দেওয়ার জন্য অনির্বাণকে স্টেজে আসার জন্য অনুরোধ করতে থাকে। অনির্বাণের নাম শুনে রাই চমকে ওঠে আর বলতে থাকে, তার মানে আমাকে এবার অনির্বাণের হাত থেকে এই অ্যাওয়ার্ডটা নিতে হবে। তখনই অনির্বাণ ভাবতে থাকে, আমি দেব এই অ্যাওয়ার্ডটা? যাই হোক রাই, আমি খুব গর্বিত যে এই সুযোগটার অপেক্ষায় আমি ছিলাম। ভগবান যে এত বড় সুযোগটা আমার হাতে তুলে দেবে, সেটা আমি কল্পনাও করতে পারিনি। তখনই অনির্বাণ যখন রায়ের হাতে অ্যাওয়ার্ডটা তুলে দেয়, তখনই ওখানে উপস্থাপক বলতে থাকে, আপনি কিছু বলতে চান? আপনার এই হার্ড ওয়ার্ক ডেডিকেশনের পেছনে কারো যদি হাত আছে, কারো যদি অবদান আছে, আপনি সেটা বলতে পারেন। তখনই রায় মাইক হাতে নিয়ে বলতে থাকে, আমার বলার ভাষা নেই, আমি কি বলবো সেটাই বুঝে পাচ্ছি না। তা সত্ত্বেও আমার এই ক্রেডিটের পেছনে যার হাতজনের নাম আমি মুখে আনতে চাই না, তবুও তাকে এই সময় যদি না ধন্যবাদ দেওয়া হয়, তাহলে আমার নিজেকে ভীষণই ছোট লাগবে। রায়ের মুখে এইসব কথা শুনে অনির্বাণ স্টেজের উপর দাঁড়িয়ে রায়ের মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলতে থাকে, রাই, আমি জানি তুমি মনে মনে আমারই কথা চিন্তা করছো, সেটাই আমি বুঝতে পারছি। তাই তখন বলতে থাকে, একদিন হয়তো আমি কিছুই ছিলাম না, তা সত্ত্বেও এত বড় শ্রম আর ডেডিকেশন দিয়ে আমি এমন একটা বড় সাফল্যের চূড়ায় এসে দাঁড়িয়েছি, যার জন্য সে কিনা দিন রাত আমার পেছনে থেকে আমাকে সাপোর্ট করে গেছে যে রাই তুমি পারবে। তার এই উৎসাহের পিছনে আমারও অনেকটা মনের জোর এসেছে। আমিও থেমে থাকিনি, আমিও চেষ্টা করেছি, আমিও পারবো। আর তার সাফল্যে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আমি পুরোপুরি কৃতিত্ব আমি নিজেকে দেব না মোটেও। আমি সত্যিকার অর্থে আমার এই হার্ট ওয়ার্ড আর অ্যাওয়ার্ডটা আমি তার কাছে ডেডিকেট করতে চাই। এই কথা শোনা মাত্রই সকলে মিলে হাততালি দিতে থাকে। আর অনির্বাণের দিকে রাই একদৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলতে থাকে, অনির্বাণ, এই অ্যাওয়ার্ডটা শুধু আমার একার নয়, এই অ্যাওয়ার্ডটা আমার দুজনেরই পাওনা। তখনই রায়ের বস বলতে থাকে, রাই, তুমি যাকেই ক্রেডিট দাও না কেন, তোমাকে সেই নামটা বলতে হবে, তাহলে সকলের কাছে তো সিক্রেট হয়ে গেল, তাই না? যার এই অ্যাচিভমেন্টের পেছনে হাত আছে, কে এই গণ্যমান্য ব্যক্তিটা একটু বলো তো, যার কিনা এত গুণ, যে নিমেষের মধ্যে তোমাকে এত ভালো কাজ করা শিখিয়ে দিয়েছে, বলো। তখনই রাই বলতে থাকে, যে আমাকে কাজটা শিখিয়ে দিয়েছে তার জন্য এটা কোনো ব্যাপার না, সামান্য মামুলির ব্যাপার। তা সত্ত্বেও আমার কাছে সেটা একটা বড় অ্যাচিভমেন্ট। আমি যে আজকের এই জায়গায় এসেছি শুধুমাত্র তার জন্য। তার নাম আমি প্রকাশ করব না, কিন্তু আমার মনে সে ঠিকই আছে। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রতিদিনই মিঠিঝোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করি দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো, আশা করব তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। বাড়িতে থাকা দুটো উপকরণ দিয়ে আজকের আমি সুজির মঞ্জুরি তৈরি করতে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের আমি সুজির মঞ্জুরি তৈরি করার জন্য যেটা নিয়েছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো। এই সুজির মঞ্জুরির জন্য এমন কিছু উপকরণ লাগে না, বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে আমি আজকে সুজির মিষ্টি বানিয়ে ফেলবো। হ্যাঁ, আজকে যদি তোমাদের বাড়িতে বসে মন চাইছে একটু মিষ্টি খেতে, তাহলে কিন্তু তাড়াতাড়ি বাড়িতে থাকা এই মাত্র দুটো উপকরণ দিয়ে মিষ্টিটা বানিয়ে ফেলো। প্রথমেই আমি নিয়েছি হাফ কাপ সুজি, আর সুজিটা একটু ভেজে নেওয়ার জন্য এখানে কিন্তু কড়াইতে আমি
1 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। এখন ঘিটাকে গরম করে নিয়েছি। আর আমি যে হাফ বাটি সুজি নিয়েছি সেটাই আজকের এখানে ভেজে নিচ্ছি। সুজিটাকে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভাজতে হবে, দেখতে হবে যাতে না সুজিটা লালচে ভাব চলে আসে, সাদা থাকে। সাদা থাকলেই মিষ্টিটা দেখতে ভালো হবে। এখন দেখো আমি কিন্তু যেই বাটিতে সুজি নিয়েছি সেই বাটিরই 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে সুজিটাকে এরকম একটা পাক দিয়ে দেব। একটু রান্না করে নেব যতক্ষণ না একটা ডোর আকারে শেপ চলে আসে। আবারও আমি কিছুটা দুধ দিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা চাইলে এখানে 1 বাটি দুধ দিতে পারো। তো গরুর দুধ না থাকলে তোমরা লিকুইড অন্য কিছু দুধ তোমরা ব্যবহার করতে পারো, প্যাকেট দুধ। আর না হলে গুঁড়ো দুধকে গরম জলে মিশিয়ে ব্যবহার করতে পারো। এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটির সুজির সঙ্গে ওই যে বাটিতে নিয়েছি 4 ভাগের 1 ভাগ চিনি। তোমরা মিষ্টিটাকে যে কোনো তোমাদের যেমন মিষ্টি খাও তেমনইভাবে নেবে। তো এখন দেখো আমার একটা ডোর আকারে শেপ চলে এসছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আবারও একটু ঘি। তো ঘিটা দিয়ে খুব ভালো করে এইভাবে আবারও আমি নাড়াচাড়া করে নেব। তো এইভাবে দেখো খুব ভালো করে আমার একটা ডো তৈরি হয়ে গেছে। এখন মিষ্টি বানানোর জন্য এই ডোটা পারফেক্ট হয়ে গেছে। এখন নামিয়ে এক সাইডে রেখে দেব আর ঠান্ডা হতে দেব। তার জন্য আমি কিন্তু একটা বাসনে এইরকম করে আর একটু বাটার মাখিয়ে নিচ্ছি। একটুখানি বাটার এইভাবে মাখিয়ে নিচ্ছি যাতে না আমার এখানে এই ডোটা লেগে যায় বাসনটাতে। তো এখন ডোটা আমি রেখে দেব, একটু ঠান্ডা হতে দেব, কারণ ভীষণই গরম। এই ফাঁকে আমি কিন্তু দেখো এক সাইডে কড়াই বসিয়ে দিয়ে আবারও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। দুধটা বেশ কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পরিমাণ মতো অল্প হলেও দিতে পারো। এখন দেখো এইদিকে ওইদিকে কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি। দুধটা ফুটতে থাক। দুধটাকে আমি একটা ক্ষীর তৈরি করে নেব। আর এখানে এসে এখন কিন্তু সুজিটা হালকা হালকা গরম আছে, হাত লাগানো যাবে এমন পর্যায়ে একটু সুজিটাকে মেখে নিতে হবে। আর এখন কিন্তু একটা একটা করে লিচি কেটে নিতে হবে, তাহলে কিন্তু আজকের মিষ্টিটা একই সমানভাবে তৈরি করা যাবে। তো আমি এইভাবে কয়েকটা লিচি কেটে নিলাম। দেখো যতগুলো মিষ্টি বানাবো ঠিক ততগুলোই আমি লুচি কেটে নিলাম। এখন সবগুলো লুচি কাটা হয়ে গেছে। এইভাবে হাতে একটু ঘি তো আগে থেকে লাগিয়ে নিয়েছি, না লাগালে হাতে জড়ে যাবে। এইভাবে একটা গোল শেপ দিয়ে তারপর চ্যাপটা করে মিষ্টিগুলো এইভাবে বানিয়ে নেবে। গোল বানালে যে যেরকম পারবে বানাবে। তো গোল বানালে একটু মিষ্টিটা বানাতে অসুবিধে হবে, এই জন্য আমি কিন্তু চ্যাপটা শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে চ্যাপটা শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব। আর ঠিক যেন না কোনো ফাটল থাকে সেটা একটু আমাদেরকে দেখে নিতে হবে। এইদিকে আমার দুধটা ফুটতে ফুটতে একটু ঘন হয়ে গেছে, মানে দুধটাকে একটু ঘন করতে হবে। একেবারে ঘন করে এখানে সুজি দিলে হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েক চামচ গুঁড়ো দুধ। তোমাদের কাছে গুঁড়ো দুধ না থাকলে তাহলে কি মিষ্টিটা বানাবে না? অবশ্যই বানাবে, কারণ গুঁড়ো দুধের এখানে কোনো প্রয়োজন নেই। আমি একটু স্বাদটা বাড়ানোর জন্য গুঁড়ো দুধ দিয়েছি। আর এইদিকে আমি সবগুলো মিষ্টি রেডি করে নিয়েছি। কতটা স্মুথ আর কতটা মোলায়েম হয়েছে সেটা দেখেই বুঝতে পারছো। এখন একটা একটা করে আমি দুধের মধ্যে এই মিষ্টিটাকে ছেড়ে দিচ্ছি। তো ফুটন্ত দুধে এই মিষ্টিগুলো ছেড়ে দেবে। আর বন্ধুরা, এইভাবে যদি তোমরা এই রেসিপিটা ফলো করো তাহলে কিন্তু কোনোভাবে এই সুজি মিষ্টিগুলো দুধের মধ্যে মিলিয়ে যাবে না, ভেঙে যাবে না, খুব সুন্দর হয়ে গোটা গোটা থাকবে আজকের এই মিষ্টিগুলো। বাড়িতে যদি মিষ্টিগুলো তৈরি করে ফেলো এত সুন্দর করে, তাহলে কিন্তু
একেবারেই বাচ্চা থেকে বড়রা সবাই খুব খুশি হবে। তো এখন আমি কাজু একটু দিয়ে দিচ্ছি, তোমাদের কাছে আমন্ড থাকলে আমন্ডও দিতে পারো। এখন দেখো আমার মিষ্টিগুলো পুরো গোটা গোটা। এই পর্যায়ে আমি আবারও একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ এখন তোমরা একটু চিনি দিতে পারো, না হলে স্কিপ করতে পারো। কারণ যদি না তোমরা হালকা মিষ্টি খাও তাহলে, আমি কিন্তু প্রচুর মিষ্টি খাই। আর আমাদের গরুর দুধ অলরেডি খুব মিষ্টি, আর যেহেতু ক্ষীর তৈরি করেছি। এখন দেখো আমি মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে। আর আজকের মিষ্টিগুলো যদি এইভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু সবাই খুব খুব খুশি হয়ে এটা খেয়ে নেবে। বন্ধুরা, আজকে যদি তোমরা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটু ফলো করে দিও, আর একটা লাইক করে আমার পাশে থেকো। আর ইউটিউব ফেসবুক সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তো এখন দেখো আমার মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। তো আমি একটু সাজিয়ে নেওয়ার জন্য একটু চেরি উপর থেকে দিয়ে দিচ্ছি। এখানে তোমরা কাজু, কেশর, না হলে আমন্ড এগুলো তোমরা ব্যবহার করতে পারো। আজকের আমার মিষ্টিটা কতটা দেখতে সুন্দর হয়েছে, যেমন লোভনীয় তেমন খেতেও দারুণ হয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে, তোমাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ একদিন বাড়িতে এইভাবে ট্রাই করবে। তো আজকের এই মিষ্টিটা এখন আমি বানিয়ে ফেলেছি আর এখন খাবো। তো এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।